আসো আসো। তোমরা অনেকে বলছিলে পূজা বৌদিকে দেখবে, এই যে দেখো পূজা বৌদি। গুড মর্নিং, কেমন আছো সবাই? হোপ কি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, সকলে সুস্থ কামনা করি। নতুন আর একটু ভিডিও নিয়ে হাজির হয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুরতে এখন বাজে সকাল কটা হবে, 7:30টাও এখনো হয়নি, হয়তো 7:15 এরকম হবে। ঘুম থেকে উঠেছি 6:30টার সময়, 6:30টায় ঘুম থেকে উঠে অলরেডি ঘর ঝাড়ু দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। বাসনগুলো পড়ে রয়েছে, বাসনগুলো এবার ধোবো। মানে ঘুম থেকে উঠে আগে ঝাড়ু দিয়ে তারপরে সাথে সাথে শুরু করেছি মানে সবজি কাটতে। সবজি টবজি কেটে অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি। তো ওইদিকে রান্না হচ্ছে, প্লাস হচ্ছে এরপরে বাসনগুলো ধুয়ে নেবো। রান্না করতে করতে আর কি রান্নাটা বসিয়ে দিয়ে সমস্ত কাজ হয়ে যাবে। যাই হোক, চলো তোমরা পুরো ব্লগ কন্টিনিউ দেখতে থাকো। কেন এত তাড়াতাড়ি সবকিছু করলাম বলো তো? আসলে আমরা যাবো হচ্ছে আজকে ক্যান্টিন। তো তার জন্য ভাবলাম যে যেহেতু মা বাড়িতে নেই, মা গেছে হচ্ছে ননদের বাড়িতে, মানে দিদি ভাইয়ের বাড়িতে গেছে। তো মা আসবে আস্তে আস্তে, বোধহয় 12টা বেজে যাবে। তো 12টার সময় এসে কোনো মানুষের নিশ্চয়ই রান্না করতে ভালো লাগবে না, হয়তো আমরাও ওই সময় পৌঁছে যাবো। তো তার জন্য ভাবলাম একটা কাজ করি, বা বাই চান্স যদি আমাদের দেরি হয় বা মায়ের দেরি হয়, বাবা আছে, বাবা নিয়ে খেয়ে নিতে পারবে। তো তার জন্য ভাবলাম এক কাজ করি, রান্নাটা করে দিয়ে চলে যাই। তো তার জন্য অলরেডি আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। রান্না করছি আজকে পটলের তরকারি, পটল আলুর তরকারি, আর ভাত বসিয়েছি, আর চাটনি করব। তো বেরিয়ে যাবো। তো চলো পুরোগুলো কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এই যে পড়ে রয়েছে বাসন, তো এইগুলোই এখন ধুয়ে নেব। সকালবেলার বাসন এইগুলো। তবে জানো তো, মাঝখানে আবারও ব্রেকফাস্ট করার পরে মানে বাবা খেয়ে গেছে, প্লাস তোমাদের দাদাভাই খেয়েছে সকালে ব্রেকফাস্ট, ওই বাসনগুলোও পড়েছে। তো ভাবলাম চলো সেগুলোও ধুয়ে নিই। এরপরে আবার আমি খাবো, তারপরে ধোবো। তারপরে ঈশানীকে তো এরপরে আবারও খাওয়াবো, ঈশানীর জন্য খাবার বসাবো, তারপরে ঈশানীকে খাইয়ে আবার ধোবো। মানে কি জানো তো, বাড়ির মেয়েদের একটা কাজে বারবার লাগতে হয়, সেটা হচ্ছে বাসন ধোয়ার কাজে। তুমি দেখবে সারাদিনে মিনিমাম ঝাড়ু হয়তো আমরা সবাই 2বার দিই, খুব জোর হলে কখনো কখনো হয়তো বাচ্চা বাড়িতে থাকলে একটু বেশি নোংরা করে ফেললে 3বার দেওয়া হয়। কিন্তু বাসন কতবার ধোয়া হয় একটাবার শুধু ভেবে দেখবে তো। আমার বাড়িতে তো বাসন এরকমই ধোয়া হয় সারাদিন, মানে বাসনটা ধুতেই থাকে। মানে তার মানে বোঝাই যাচ্ছে সবথেকে বেশি জল ব্যবহার হয়। যাই হোক, সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে এই যে মানে কাজকর্ম শুরু করেছি, সেটা তো তোমাদের বললাম। সত্যি কথা বলতে আমি ঘুম থেকে উঠতে, মানে ভোরের ঘুম বা সকালের ঘুমটা আমার ভীষণ পছন্দের। শুধু আমার কেন, আমার যতটা জানা অনেকেরই পছন্দের। কিন্তু জানি অনেকেই বলবে যে ভোরবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে শরীরের জন্য ভালো। বাট কী করবো বলো, আমার পছন্দ যে ভোরবেলা ঘুমাতে আর কি। তো তার জন্য কি হয়, প্রতিদিনই দেরি করে উঠি। তবে যদি আমার কোথাও যাওয়ার থাকে বা কোনো দায়িত্ব যদি আমাকে দিয়ে দেওয়া হয় আগের দিন থেকে, যে তোমাকে এই টাইমের মধ্যে এই কাজটা করতে হবে, তাহলে কিন্তু আমি কোনোদিনও সেই দায়িত্ব থেকে সরি না। মানে এরকমও অনেকবার হয়েছে, হয়তো কোথাও গেছি, কোথাও থেকে হয়তো আমাকে আসতে হবে, সেখানে হয়তো মানে আমার সাথে এমন কেউ রয়েছে যারা হয়তো প্রতিদিন ভোরবেলায় ওঠে বা আমার থেকে আগে উঠে সমস্ত কাজ করে, আমি সবার শেষে উঠি। তারাও পর্যন্ত বলে না কালকে তুই আর উঠতে পারবি না টাইমে, বাড়ি কী করে যাব কেই জানে। এরকম হতো, মানে গাড়ি ধরতে পারবো না, তোর জন্য লেট হবে। বাট বিশ্বাস করো, তাদেরকে ঘুরে আমি ঘুম ভাঙাতাম। মানে আমার কাঁধে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় বা আমি যদি এটা ভেবে থাকি যে আমাকে এই টাইমে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিতে হবে, সেটা কোথাও যাওয়ারই কাজ হোক বা যে কোনো কাজ, তাহলে কিন্তু আমি একদম টাইমেই উঠে যাই। মানে বলতে পারো সবার আগে। আমার কেন জানি সেই দিন আর ঘুমই হয় না। তো যাই হোক, বাসনগুলো সব কিছু ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এইদিকে এই যে পটলগুলো ভেজে, আলু পটল ভেজে তুলে নিলাম। এরপর মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে কড়াইতে তুলে দিলেই ব্যাস রান্না রেডি। আমি ভাজার সময় একদম ভালো করে ঢাকি সেদ্ধ করে মানে ভেজে নিয়েছি, যাতে একটু ভালো করে মানে ভেতরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তরকারিটাও তাড়াতাড়ি হয়ে যায়। কারণ কি, ঈশানীকে খাওয়াতে গেলে ওকে খাওয়াতেই তো লেগে যাবে আমার মিনিমাম 2 ঘন্টা ধরেই নাও, মানে 1.5-2 ঘন্টা লেগেই যায়। এতটা মানে আমাকে বিরক্ত করে খাওয়াতে হয় ওকে। যাই হোক, তো তারপরে এই যে দেখো, যেহেতু ওইদিকে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, তাই ভাবলাম চলো এদিকে মশলাটা বেটে নিই। কী বলো তো, যদি বেশি মশলা হতো তাহলে কিন্তু মিক্সিতে করে নিতে পারতাম, মানে মিক্সার গ্রাইন্ডারে আমি হচ্ছে পিষে নিতে পারতাম। কিন্তু কম মশলা তো যার কারণে শিলনোড়াতেই ভালো হবে আর কি। অল্প তাড়াতাড়িও হয়ে যায়, এতটাও বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে ভেবে চলে এলাম শিলনোড়াতে। আর এই শিলনোড়াটা আমাদের এই বাইরের সাইডেই হচ্ছে রাখা রয়েছে, মানে পেছনে বাইরের সাইডে রাখা রয়েছে। কারণ এখান থেকে জলটা ফেলে দিলে এই সাইডে যেহেতু কম আসা হয়, শিলনোড়াতে কাজ করলে তো যেন একটু জল লাগে, তো জলটা হচ্ছে সাইডে হচ্ছে ফেলে দিতে পারবো, পরিষ্কার পরিচ্ছন্ন করতেও সুবিধা হয়, তাই এটা বাইরেই থাকে। তো প্রথমে শিলনোড়াটাকে ভালো করে ধুয়ে
এই যে দেখো এদিকে তরকারিটা বানাবো আর কি, মশলাটা বেটে। তো বলো কার কার হচ্ছে মানে শিলনোড়াতে কিন্তু যে কোনো তরকারি বানালে মানে বেটে আর কি মশলা, সেটা লঙ্কাই হোক কিংবা যে কোনো মশলা, তার টেস্ট কিন্তু অনেক ভালো লাগে। যেমন পার্সোনালি আমার তো অনেক ভালো লাগে শিলনোড়াতে যে কোনো হচ্ছে তরকারি যদি বানানো হয়। তো এদিকে আমি হচ্ছে তরকারির জন্য শিলনোড়াতে মশলা বাটছিলাম। তখন হচ্ছে বাবা ঈশানি দেখছিলাম এর মাঝখানে ঘুম থেকে উঠে পড়েছিল, তোমাদের দাদাভাইও উঠে পড়েছে। ওকে বললাম তাহলে তুমি স্নান টান করে নাও। বাবা ঈশানীকে নিয়ে গেছে দোকানে, এরপরে হচ্ছে ঈশানী আমার জন্য যেন আইসক্রিম এনেছিল। যাই হোক ওই সময়টার ভিডিও করা হয়নি, কারণ ওই সময়টা আমি রিলসের জন্য এই করেছিলাম আর কি। তবে কী জানো তো, এই কাজ করতে করতে যদি ভিডিও করি না, প্রচণ্ড কাজের লেট হয়। এই মানে ভেবেই আমার এখন কন্টিনিউ ভিডিও করা হয় না, মানে মনে হয় কি কাজটাই করি, ভিডিও করতে গেলেই কাজ লেট হয়ে যায়, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তবুও চেষ্টা করি করার আর কি, একটু একটু কাজ করি, সেটাকে একটা মানে কেউ যদি থাকে হেল্প করার মতো, ক্যামেরা ধরে দেওয়ার মতো বা মানে ফোনটা, তাহলে অনেকটা সুবিধা হয় আর কি। কিন্তু এই যদি নিজে প্রথমে যাও গিয়ে সেট করো, তারপরে যখন বাইরে চলে গেছিলাম তখন আমার যে স্ট্যান্ডটা ছিল আর কি, ক্যামেরা দুটো স্ট্যান্ড ছিল, দুটোই হচ্ছে বাবা খুলে রাখতে গিয়ে একটা হচ্ছে ভেঙে গেছে, আরেকটা বড় হওয়ার জন্য সেটা মানে সব জায়গাতে রাখা যায় না আর কি, খুব সমস্যা হয় জানো তো। তো এটা হচ্ছে আমাদের ছোটো ট্রাইপডটা, সেটা দিয়ে হচ্ছে গিয়ে করছি আর কি। তোমাদের দাদাকে বললাম এসো না গো একটু ধরে দেবে, তো ও বলছে আমার ভালো লাগছে না, ঘুম ঘুম চোখ উঠতেই ইচ্ছে হচ্ছে না। মানে এখন ঘুরতে বলতে পারবো ওই 7টার মতো বেজে গেছে হয়তো, এরকম আর কি, রান্নাটা করতে করতে। কারণ আমরা সকাল সকাল বেরোবো, ঘুম থেকে উঠেই আগে রান্নাটা বসিয়েছি। মনে নেই আসলে, ব্লগটা অনেক দিন পরে এডিট করছি তো তার জন্য হয়তো একটুখানি টাইমটা ভুলে গেছি। তবে মানে একদম সকাল সকালই রান্নাবান্না করে নিয়েছিলাম ওই দিনকে, কারণ হচ্ছে মা আসবে, মা এসে মানে মা আসতে জানি না কটা বাজবে, বা আমাদেরও যদি দেরি হয় এই ভেবেই রান্নাটা বসিয়ে নিয়েছি। যাই হোক এইদিকে আমার মোটামুটিভাবে রান্না বসানো কমপ্লিট হয়ে মানে রান্না কমপ্লিটের পথে প্রায়, মোছা কমপ্লিট, এইদিকে রান্নাও কমপ্লিট, এই যে রান্নাও হয়ে গেছে। এইদিকে ঈশানের খাবার জাস্ট এক্ষুনি ওটস বানালাম, এই যে ওটসটাও হয়ে গেছে। এবার আমি ব্রেকফাস্ট করব, দিয়ে স্নান করে রেডি হব। এনেছে এই যে দেখো লুচি এনেছে তোমাদের দাদাভাই দোকান থেকে, আর এখানে রয়েছে সবজি, আর তোমাদের দাদাভাই মানে পরোটা এনেছে। এর মধ্যে পরোটা খেয়ে নিয়েছ, পরোটা খেয়ে নিয়েছ, পরোটা খেয়ে নিয়েছ? ও ইনি খেলেন পরোটা, আর আমার জন্য এনেছে লুচি, আর বাবাও খেলেন লুচি, তাই তো? হ্যালো গাইস, আমি এখন ব্রেকফাস্ট করে নিয়েছি। হ্যাঁ ব্রেকফাস্ট করে আমি এখানে একটু চিল করছি আজকে, তাই তো? হ্যাঁ আজকে চিল করছি। হ্যাঁ বাচ্চাকে খাইয়ে স্নান টান করে এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি যে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়। রান্না বান্না করে পুরো রান্নাঘর ক্লিন করে টেবিল মানে সব কিছু গুছিয়ে ও ঈশানীকে খাওয়াতে সময় লাগে যেহেতু, তাই ওকে খাইয়ে নিজে রেডি হয়ে আর ভিডিও করতে পারিনি। যাই হোক এই যে দেখো রেডি হয়ে পড়েছে, এখন হচ্ছে আমরা যাচ্ছি ক্যান্টিনে। আমাদের দাদা হয়েছে, তবে এই মুহূর্তে আমরা কেউ হেলমেট পরে নিয়েছি, সব ওর হেলমেট আমার হেলমেট সব ব্যাগে রয়েছে, এখানে হেলমেট পরছি না কারণ কি জানো এত গরম, এখন থেকে হেলমেট পরলে যেন মনে হয় মাথায় ঘামিয়ে দিচ্ছে এরকম, এরকম তো ভালো, তার জন্য এখন হচ্ছে গিয়ে পরবো না, মেন রোডে উঠে তারপরে পরবো। ফাইনালি ক্যান্টিনে চলে এসছে, ক্যান্টিনে এসে এখান থেকে হচ্ছে জিনিস নেওয়া চলছে। হয়েছে তোমাদের দাদাভাই গেছে জিনিস আনতে, আনি এদিক ওদিক বাইরে ছোটাছুটি করছে, মানে আমরাও জিনিস নিচ্ছিলাম, দিয়ে বাইরে এলাম ঈশানীকে একটু জল খাওয়ানোর জন্য। রাস্তাতে আসছি বললে বিশ্বাস করবে না, শুধু চারিদিকে হচ্ছে এখন মানে আমাদের হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, পতাকা উঠছে চারিদিকে, কারণ মানে বিক্রি করছে আর কি সব হচ্ছে, যেহেতু সামনে 15ই আগস্ট, তো তার জন্য কি ভালো লাগছিল দেখতে, এক একটা জায়গা কি সুন্দর করে সাজাচ্ছে। ঈশানের দিকে চলে গেছে বসতে, ভেতরে জিনিস নেওয়া হয়ে গেছে, এখন তোমাদের দাদা হয়েছে বিল কাটাচ্ছে। আনি কি করছো তুমি? বসে পড়ছো? হ্যাঁ পাপা নিয়ে যাচ্ছে না তোমার? কোথায় চলে গেছে পাপা? হ্যাঁ চিপস আনতে গেছে, তোমায় নিয়ে যাচ্ছে না কেন? না 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 এখন না, পরে নিয়ে যাবে তোমায়, ঠিক আছে? এই যাস না, যাস না, যাস না, যাস না। অ্যানিমেল কি গো বলো, ন্যাশনাল অ্যানিমেলের নাম কি? না বলো ন্যাশনাল অ্যানিমেলের নামটা বলো তুমি। ওটা তো পাথর, তুমি ন্যাশনাল অ্যানিমেলের নাম বলো। যা তুই খেল, তোর এখন খেলাই মোট। আয় আয় এদিকে,
পাথর তো, এদিকে আয় না, আয় না, দেখি আমাকে একটু পাথরটা দেখা। দেবে না? আচ্ছা আচ্ছা, তুমি একটু ন্যাশনাল অ্যানিমেল কি বলে দাও। ন্যাশনাল অ্যানিমেলের নাম বললে একটা চিপস দেবো। ঈশানীর বাবা গেছিলো একটু পাশে একটা জায়গায় আর কি, দোকানে। তো ও সেই সুযোগে কি করেছে, ওইখানে ওই আঙ্কেলটা ওকে বলেছে যে আমার কোলে এসো। তো ও কোলে উঠে কি বাবা সে আমার নামে কি নালিশটাই না চলে গেল। তা তুমি জানো না আঙ্কেলকে দেখেছো নমস্তে করতে হয়, তুমি জানো না? রোদ, ও রোদ বলে চলে গেছে। তুমি নমস্তে করোনি? তাহলে একবার নমস্তে করে দাও, নমস্তে করে দাও, নমস্তে করে দাও। চলে গেছে, আমাকে নমস্তে করো। ভেরি গুড, নমস্তে। জিনিস নেওয়া কমপ্লিট, তো এখন হচ্ছে বেরোবো আর কি। কতটা রোদ শুধু একবার দেখো, এত রোদের তাপ, তো যার কারণে হচ্ছে না পুরো মানে মুখ টুক কভার করে নিয়েছি। রোদ তো রোদ, তার সাথে সাথে প্রচন্ড ধুলো রাস্তায়। ঈশানীকে এই দেখো এদের কোল্ড ড্রিঙ্কস খাওয়ার অবস্থাটা দেখো কেমন ভাবে খাচ্ছে ও, আর আমার আনি কেমন দাঁড়িয়ে আছে। খেলো এটা, খেলো খেলো। মাম্মা কি করছে গো মাম্মা? চলো ঠিক আছে। চলে গেছিল কোল্ড ড্রিঙ্কস কিনতে, তাই কোল্ড ড্রিঙ্কসটা আনলো আর কি, খাওয়া চলছিল। আমি একবার যেহেতু এটা পরে নিয়েছি, আমার সে আর খুলবো না। হ্যাঁ, ওদিকে হচ্ছে জিনিসটা দেওয়ার কথা, এলো কি এলো না এখানে। এই আগাও আগাও, সামনে চলো। এই যে এই গলিটা তো এখনো আসেনি, তো ফোন করা দরকার হয়। এই গলিটা না না, দিয়ে দাও তোর বাচ্চার। ও ওই তো এইদিকে দাঁড়িয়ে আছে। আসো আসো, তোমরা অনেকে বলছিলে পূজা বৌদিকে দেখবে, এই যে দেখো পূজা বৌদি। এই হাই করে দাও, সবাই তোমাকে দেখবে দেখবে বলছিল। হ্যাঁ 500 টাকা হয়েছে, ঠিক আছে আমি পরে মেসেজ করে দেবো, বাই। পূজা বৌদিকে সবাই দেখবে দেখবে বললেও পূজা বৌদিকে দেখাতে পারিনি একটাই কারণে, কারণ হচ্ছে পূজা বৌদি ছিল তার বাবার বাড়িতে, এই জন্য হচ্ছে আমরা পূজা বৌদিকে দেখাতে পারিনি। আর আজকে ক্যান্টিন যাওয়ার সময় ফোন করেছিলাম যে বাচ্চা, আচ্ছা আনি ক্যান্টিন যাওয়ার সময় ফোন করেছিলাম যে কিছু লাগবে কিনা, তো বলেছিল বাচ্চার স্যারে লাগবে। তো তার জন্য হচ্ছে ওই যে স্যারের একটা নিলাম। হ্যাঁ, ওর সাথে মজা করে এলাম, 500 টাকা হয়ে গেছে। যাই হোক, বাচ্চার জন্য ঠিক আছে, চলো। প্রচন্ড খিদে পেয়ে গেছে, বিশ্বাস করে প্রচন্ড খিদে পেয়েছে। খিদে বলতে বলতে ফাইনালি আমরা চলে এসেছি খাওয়ার জন্য, একটা হোটেলে উঠেছি। ঈশানী এখানে দেখো পাঁপড় খাচ্ছে, আর অনেকক্ষণ পরে একটু ফোনটা হাতে পেতে ফোনটা দেখছিল। যাই হোক, আমাদের মেনুতে ছিল একটা সবজি ছিল, ডাল ছিল, আলু ভাজা ছিল, আমি মাংস নিয়েছি, তোমাদের দাদাভাই মাছ নিয়েছে, পেঁয়াজ লেবু লঙ্কা এগুলো ছিল। বিশ্বাস করো মানে খাবারের স্বাদ জাস্ট অসাধারণ, খুব ভালো। মানে হোটেলে যে এত ভালো খাবার বানায় কোনো, মানে সেটা আমার জানা ছিল না। হচ্ছে খাওয়া হয়ে গেছে, এখানে দারুণ রান্না করেছে, মানে অসাধারণ রান্না যেটাকে বলে আর কি, খুব ভালো রান্নাগুলো করেছে। খেয়ে মোটামুটি মন পেট সব কিছু ভরেছে। তো চলো এখন হচ্ছে গাড়িটা আবার স্টার্ট দেওয়া হবে, আমরা আবার যাবো আর কি।